সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক, ইতিহাস বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য এই ক্লাসটি। তোমাদের সবাইকে আবারও একবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ক্লাসে। এবং এটি হচ্ছে আমাদের এই শেষ ক্লাস। এবং এই ক্লাসটি যে নতুন সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হয়েছে, সেই সিলেবাস অনুযায়ী আজকে আমি তোমাদের সঙ্গে কি শেষ ক্লাসটি করব। এবং এরপর আর কোনো আলোচনা হবে না এই বিষয়ে। তবে তোমাদের যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে আমার নেওয়া ক্লাসগুলোর মধ্যে, তবে অবশ্যই আমাকে তোমরা এই ক্লাসগুলো যেখানে আপলোড করা হয়েছে সেখানে যদি আমাকে প্রশ্ন করে থাকো, অবশ্যই সবকিছু মিলিয়ে আমরা আরেকটি নতুন ক্লাস করতে পারি। তবে আজকে আমরা যে ক্লাসটি করব সেটি আগে জেনে নিই কি বিষয় নিয়ে আজকে ক্লাস করব। আমরা জাতিসংঘের সাধারণ পরিষদ দেখতে পাচ্ছি। আমরা আজকে আলোচনা করব জাতিসংঘের সাফল্য ও ব্যর্থতা নিয়ে। উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের বিষয় এটি এটি ইতিহাস দ্বিতীয় পত্র থেকে, যার বিষয়কোড 305। বিষয়টি আলোচনা করা হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে। এখানে ভুলক্রমে পঞ্চম অধ্যায় রয়ে গেছে, তোমরা এটি ষষ্ঠ অধ্যায়ে তোমরা পাবে। এটি আসলে ষষ্ঠ অধ্যায়ের আলোচনা। তো আমরা প্রথমেই আলোচনা করব জাতিসংঘের সাফল্য নিয়ে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। জাতিসংঘ প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা রক্ষা করা ও বিশ্ব শান্তি নিশ্চিত করা। 2010 সাল পর্যন্ত এক পরিসংখ্যানে দেখা যায় এ সময়কালে জাতিসংঘ 55টি শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করেছে এবং 15টি শান্তিরক্ষা বাহিনীর বিভিন্ন দেশে সক্রিয়ভাবে কার্যকর রয়েছে। এই সময়কালের মধ্যে প্রায় 172টি যুদ্ধ সম্ভাবনার সমস্যা আলোচনার মাধ্যমে নিরসন করেছে, যার মধ্যে 80টি সমস্যা বিদ্যমান দেশগুলোকে প্রায় যুদ্ধে জড়িয়ে ফেলেছিল। এর মধ্যে ভারত পাকিস্তানের মধ্যকানের কার্গিল সমস্যা বা সংঘর্ষ অন্যতম ছিল। এছাড়াও জাতিসংঘ 1950 সালে কোরিয়া সংকট, 1956 সালে সুয়েজকাল সংকট, আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার, ভিয়েতনাম যুদ্ধের অবসান, ইরান ইরাক যুদ্ধ, লেবানন সংকট, এল সালভাদোরে গৃহযুদ্ধের অবসান, বসনিয়া হার্জেগোভিনিয়ার সংকট প্রভৃতি আলোচনার মাধ্যমে সমাধান করে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। বিশ্ব শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় 1988 সালে জাতিসংঘকে কিন্তু নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। তো এটি হচ্ছে জাতিসংঘের সাফল্য। আমরা পরবর্তী সাফল্য দেখব, উপনিবেশ বিলোপ ও গণতন্ত্র প্রতিষ্ঠা। জাতিসংঘের তত্ত্বাবধানে বহু দেশ উপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 11টি অঞ্চল জাতিসংঘের ওসি পরিষদের অন্তর্ভুক্ত ছিল। এর সবগুলো স্বাধীনতা লাভ করেছে। কম্বোডিয়া, নামিবিয়া, এল সালভাদর, মোজাম্বিক, কঙ্গো, মিশর প্রভৃতি দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটেছে জাতিসংঘের সহায়তায়। মানবাধিকার ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা। 1948 সালের 10 ডিসেম্বর মানবাধিকার সার্বজনীন ঘোষণা করার পর থেকে জাতিসংঘ 80টিরও বেশি দেশের সাথে মানবাধিকার সংক্রান্ত চুক্তি সম্পাদনে সমর্থ হয়েছে। এছাড়া বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নির্মূলে এবং প্যালেস্টাইনিদের স্বাধীন আবাসভূমির দাবি প্রতিষ্ঠায় জাতিসংঘ সহযোগিতা করেছে। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন। রাজনৈতিক ক্ষেত্রের চেয়ে জাতিসংঘ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। জাতিসংঘ তার সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করার জন্য 5টি অর্থনৈতিক কমিশন ইইসি, ইসিই, ইসিএলএসি, ইএসকেপ এবং ইএসসিডব্লিউএ গঠন করে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ইউরোপ, পশ্চিম এশিয়া প্রভৃতি অঞ্চলের দরিদ্র দেশগুলোর ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। আবার সামাজিক সাংস্কৃতিক অগ্রগতির জন্য ইউএনডিপি, ইউনেস্কো, ইউনিসেফের মাধ্যমে শিক্ষা, শিশু স্বাস্থ্য, বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যাপক সহায়তা প্রদান করছে। 170টির মতো দেশের কৃষি, শিল্প, শিক্ষা খাতে জাতিসংঘ হাজার হাজার মিলিয়ন ডলার ব্যয় করেছে। এর ফলে এসব দেশের দরিদ্র জনগণ জীবনযাত্রার মান, শিক্ষার হার উল্লেখযোগ্য হারে কিন্তু বেড়েছে। সুতরাং এক্ষেত্রে জাতিসংঘকে আমরা অধিকাংশে সফল বলতে পারি। শরণার্থী সংক্রান্ত কার্যক্রম। জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন ইউএনএইচসিআর 1951 সাল থেকে যুদ্ধ, দুর্ভিক্ষ, হত্যার ভয়ে পলাতক কোটি কোটি লোককে খাদ্য, আশ্রয়, চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান সহ এসব উদ্বাস্তুকে স্বদেশ প্রত্যাবর্তনে সাহায্য করেছে। 1971 সালে বাংলাদেশে প্রায় 1.25 কোটি মানুষ ভারতে আশ্রয় নিলে জাতিসংঘ তাদের সাহায্য প্রদান করে। মিয়ানমার সরকারের বৈরী আচরণে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গা মুসলমানদেরও জাতিসংঘ সহায়তা প্রদান করে থাকে। ইউরোপ ও এশিয়ার উদ্বাস্তুদের সহায়তার জন্য জাতিসংঘকে যথাক্রমে 1954 এবং 1981 খ্রিস্টাব্দে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। পরিবেশ সংরক্ষণ কার্যক্রম। বিশ্বকে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করার জন্য 1972 সালে জাতিসংঘের তত্ত্বাবধানে প্রথম ধরিত্রী সম্মেলন হয়। এ সম্মেলনে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার নীতি ঘোষণা দেওয়া হয়।
1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো সম্মেলনে পৃথিবীর তাপমাত্রা ও প্রতিরোধ ও জীববৈচিত্র্য সংরক্ষণের চুক্তি স্বাক্ষরিত হয়। এর দ্বারা সিএফসি গ্যাস উৎপাদন নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা হয়। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা 1980 সালের মধ্যে বিশ্বকে গুটি বসন্ত মুক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে 2005 সালের মধ্যে বিশ্বকে পোলিও মুক্ত করার ঘোষণা দেওয়া হয় এবং সেখানে সফল হয়। বর্তমানে ইউনিসেফ এবং ডাব্লিউএইচও টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের 6টি মারাত্মক রোগের কবল থেকে মুক্ত করার কার্যক্রম সার্থকভাবে চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমের ফলে 1960 সালে বিশ্বে যেখানে জন্মহার ছিল 6%, 2005 সালে এসে তা দাঁড়িয়েছে 3.5%। এছাড়া জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশের পল্লী এলাকার 130 কোটি লোকের জন্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শ্রমিক অধিকার সংরক্ষণ। শ্রমিকদের ন্যায্য মজুরি, তাদের স্বাস্থ্যকর কাজের পরিবেশ নিশ্চিতকরণ ও শিশু শ্রম বন্ধে 1946 সালে জাতিসংঘ আইলোকে জাতিসংঘে অন্তর্ভুক্ত করে এবং এর মাধ্যমে কাজ করে যাচ্ছে। এবং আইএলএর মাধ্যমে কিন্তু আসলে শ্রমিকদের অধিকার, তাদের কর্মঘণ্টা সহ বিভিন্ন অধিকার বিষয়ে সংরক্ষণ করা হয়ে থাকে। মাদকদ্রব্য ও চোরাচালান রোধ। জাতিসংঘ তার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মসূচি ইউএনডিসিপি এর মাধ্যমে বিশ্বব্যাপী মাদকদ্রব্যের অপব্যবহার ও চোরাচালান রোধে রোধ এবং মাদকাসক্তদের পুনর্বাসন ও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাদকদ্রব্য উৎপাদনকারীদের বিকল্প পেশায় স্থানান্তর করাও এই কর্মসূচির অন্তর্ভুক্ত। ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহ্য সংরক্ষণ। জাতিসংঘ তার অঙ্গ সংস্থা ইউনেস্কো এর মাধ্যমে বিশ্বের প্রাচীন ঐতিহ্য, ঐতিহাসিক স্থান, স্থাপনা অনুসন্ধান করে তা সংরক্ষণের কার্যক্রম শুরু থেকেই চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ইউনেস্কো বিশ্বের বিভিন্ন দেশের 552টি স্থানকে বিশ্ব ঐতিহ্য এলাকা হিসেবে ঘোষণা দিয়ে তা সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশের মহাস্থানগড়, 7 গম্বুজ মসজিদ, সুন্দরবন, ভারতের তাজমহল, মিশরের পিরামিড, পেরুর মাচু পিচু এলাকা, ল্যাটিন আমেরিকার ইনকা সভ্যতা ও অ্যাজটেক সভ্যতা প্রভৃতির সংরক্ষণ এই কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য সমস্যার সমাধান। জাতিসংঘ আন্তর্জাতিক বাণিজ্য সমস্যা দূর করার জন্য ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠন করে উৎপাদন, বিতরণ, বিনিময় ক্ষেত্রে আন্তর্জাতিক সমঝোতার ক্ষেত্র প্রশস্ত করেছে। আন্তর্জাতিক বিচারালয় স্থাপন। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সমস্যাসমূহ আইনগত প্রক্রিয়া সমাধান, গণহত্যা, আন্তর্জাতিক অপরাধ, মানবতা বিরোধী অপরাধ বিচারের জন্য জাতিসংঘ আন্তর্জাতিক বিচারালয় আইসিওজি স্থাপন করেছে। সম্প্রতি এই বিচারালয়ের এক রায়ে বাংলাদেশে বঙ্গোপসাগরে তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং এই আন্তর্জাতিক বিচারালয়ের মাধ্যমে কিন্তু বিভিন্ন দেশের গণহত্যা এবং বিভিন্ন দেশে যে সংগঠিত অপরাধ রয়েছে, আন্তর্জাতিক অপরাধ, সেগুলো সমাধান করা হচ্ছে। পরমাণু অস্ত্র বিস্তার রোধ। জাতিসংঘ 1968 সালে এনপিটি এবং 1996 সালে সিটিবিটি চুক্তির মাধ্যমে পরমাণু অস্ত্র বিস্তার রোধের জন্য কাজ করে যাচ্ছে। এজন্য জাতিসংঘ আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএই এর গঠনের মাধ্যমে জলে, স্থলে, বায়ুতে পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করেছে। বর্তমানে সিটিবিটিতে 129টি দেশ এবং এনপিটিতে 174টি দেশ স্বাক্ষর করেছে। তো এই ছিল জাতিসংঘের সাফল্য, অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে যে জাতিসংঘ কাজ করছে তার উদাহরণ এটি। এবং এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে জাতিসংঘ শুধুমাত্র যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা নয়, বিশ্বের বিভিন্ন রকম বিষয়গুলো নিয়ে, শুধুমাত্র সামরিক বিষয় নয়, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, মাদকদ্রব্য, শরণার্থী সহ বিভিন্ন সংকট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করছে এবং এর মাধ্যমে কিন্তু জাতিসংঘ তার সাফল্য অর্জন করতে সক্ষম হচ্ছে। এ পর্যায়ে আমরা আলোচনা করব জাতিসংঘের ব্যর্থতা। প্রথমে রয়েছে দারিদ্র্য দূরীকরণ। জাতিসংঘের অধীনস্থ বিভিন্ন আঞ্চলিক কমিশনের মাধ্যমে তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোর যে ঋণ দান করা হয় সেগুলোতে তেমন সব শর্ত জুড়ে দেওয়া হয় যে এসব দেশের দারিদ্র্য দূর হওয়ার পরিবর্তে আরো নির্ভরশীলতা বৃদ্ধি পায়। আজও বিশ্বের প্রায় 100 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এদের মধ্যে 1/3কে প্রতিদিন একবেলা খাদ্যের জন্য লড়াই করতে হচ্ছে। সুতরাং আমরা দেখতেই পারি দারিদ্রতা দূরীকরণে কিন্তু আসলে জাতিসংঘ এখনো সফলতা অর্জন করতে পারেনি। মানবাধিকার রক্ষায় ব্যর্থতা। বিশ্বের বিভিন্ন দেশ যেমন ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, কাশ্মীর, মিয়ানমার, নাইজেরিয়া, সোমালিয়া, চেচনিয়া, ফিলিস্তিন, বসনিয়া হার্জেগোভিনায় প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হলেও জাতিসংঘ সেখানে কোনো কার্যকর ভূমিকা গ্রহণ করতে সক্ষম হয়নি। অর্থাৎ সারা বিশ্বের মানুষের মানবাধিকার রক্ষায় কিন্তু এখনো জাতিসংঘ সফল হতে পারেনি। বর্ণবাদ ও জাতিগত দাঙ্গা নিরসন।
জাতিসংঘ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে বর্ণবাদী বিশেষ সম্পূর্ণ নির্মূল করতে পারেনি। এমনকি অতি সম্প্রতি 2013 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালতে বর্ণবাদী রায় প্রদান করলে সে দেশে ব্যাপক বিক্ষোভ সংঘটিত হয়, কিন্তু জাতিসংঘ কোনো নিন্দা প্রস্তাব আনতে পারেনি। মিয়ানমার, চীন, চেচনিয়া, কসোভোয় জাতিগত দাঙ্গা নিরসনে জাতিসংঘ কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ বর্ণবাদী সমস্যা এবং জাতিগত যে সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ন্ত্রণ করতে এখনো জাতিসংঘ সফল হতে পারেনি। নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্রের ব্যর্থতা। জাতিসংঘ 1968 সালে এনপিটি এবং 1996 সালে সিটিবিটি চুক্তি সম্পাদনের মাধ্যমে পারমাণবিক অস্ত্র রোধের উদ্যোগ নিলেও খোদ মার্কিন যুক্তরাষ্ট্র সিটিবিটিতে স্বাক্ষর না করলেও জাতিসংঘ তাকে বাধ্য করতে পারেনি। ইসরায়েল ও উত্তর কোরিয়া গোপনে পরমাণু অস্ত্রের অধিকারী হলে ভারত ও পাকিস্তান পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটালেও জাতিসংঘ এসব দেশের বিরুদ্ধে আসলে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। সুতরাং আমরা বলতে পারি যে নিরস্ত্রীকরণ এবং পারমাণবিক অস্ত্র রোধের ক্ষেত্রে জাতিসংঘ আসলে ব্যর্থ। মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষা। 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় জাতিসংঘ প্যালেস্টাইন ও ইসরায়েলের মধ্যে শান্তি বাহিনী পাঠায়, কিন্তু এ বাহিনী এখন পর্যন্ত সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি এবং মধ্যপ্রাচ্যে দিন দিন অসহিষ্ণু হয়ে উঠছে এবং সেখানে মানবাধিকার লঙ্ঘিত হলেও জাতিসংঘ আসলে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কার্যকর কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। ভিয়েতনাম ট্র্যাজেডি। 1965 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামে আগ্রাসন চালালে প্রায় 10 বছর সেখানে লড়াই চলে। এতে প্রায় 20 লাখেরও বেশি ভিয়েতনামী এবং 58,000-এর মতো মার্কিন সৈনিক নিহত হয়। জাতিসংঘ এই আগ্রাসনের বিরুদ্ধে কোনো কার্যকর ভূমিকা নিতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক লিবিয়া, আফগানিস্তান ও ইরাকে অভিযান এবং এই সমস্যা সমাধানে ব্যর্থতা। অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র একক উদ্যোগে নিরাপত্তা পরিষদকে পাশ কাটিয়ে ইরাক, আফগানিস্তান ও লিবিয়ায় অভিযান পরিচালনা করে সেসব দেশের সরকারকে উৎখাত করে। এসব যুদ্ধে লক্ষ লক্ষ নিরীহ নারী ও শিশু মৃত্যুবরণ করে এবং এখনো করে যাচ্ছে। জাতিসংঘ নির্বাক দর্শকের ভূমিকা গ্রহণ করা ছাড়া কিছুই সেখানে করতে পারেনি এবং এখনো পারছে না। ফলে আসলে এই সকল জায়গাগুলোতে জাতিসংঘ এখনো ব্যর্থ। কসোভো, সোমালিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি ও জায়ারে ব্যর্থতা। জাতিসংঘের জন্মের পরবর্তী 5 দশকের সবচেয়ে বড় ব্যর্থতা বসনিয়ায় তার শান্তিরক্ষা মিশনের অসাফল্য। বসনিয়ার জাতিসংঘ বাহিনীর উপস্থিতিতে সার্বিয়ারা বসনীয় মুসলমানদের উপর হামলা চালিয়ে গণহত্যা শুরু করে এবং কসোভো, সোমালিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি ও জায়রে যে বিশেষ করে এসব অঞ্চলে যে জাতিগত দাঙ্গা রয়েছে এবং কসোভোতে যে মুসলিম নিধন চলছে সেখানে জাতিসংঘ আসলে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়নি এবং তার যে সেখানে তার যে মিশন রয়েছে সেই মিশনগুলো কিন্তু আসলে সেখানে সফলতা লাভ করতে পারেনি। লেবানন সংকট। লেবাননের ইসরায়েলি আক্রমণ প্রতিহত করার জন্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশন প্রেরণ করে তাদের দায়িত্ব শেষ করে। ইসরায়েলের বিরুদ্ধে কোনো কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা করতে কখনোই জাতিসংঘ পারেনি এবং এখনো পারছে না। ফলে এই জায়গাগুলোতে কিন্তু আসলে লেবাননে আমরা দেখতে পারি জাতিসংঘ ব্যর্থ। কিউবা ও বার্লিন সমস্যা। 1948 সালে বার্লিন সমস্যা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়ুযুদ্ধের সূত্রপাত ঘটায়। এদিকে 1962 সালে কিউবার মিসাইল সংকট নিয়ে বিশ্ব বড় ধরনের ঝুঁকির মুখোমুখি হয়। জাতিসংঘে এই দুটি বিষয়ে নির্বাক দর্শক ছিল মাত্র, সেখানে কোনো রকম কোনো ভূমিকা আসলে জাতিসংঘ সেখানে রাখতে পারেনি। জন্মলগ্ন থেকে অবিমিশ্রিত সাফল্য ব্যর্থতার মধ্য দিয়ে জাতিসংঘ তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে ঠিকই। প্রায় 70 দশক হলো, প্রায় 7 দশক ধরে পৃথিবীর যে আরেকটি বিশ্বযুদ্ধের কবল থেকে মুক্ত রয়েছে, এটিই হচ্ছে জাতিসংঘের বড় সাফল্য। যেসব ক্ষেত্রে জাতিসংঘ সফল হতে পারেনি তার কারণ হলো নিজস্ব সেনাবাহিনী না থাকায় এবং নিরাপত্তা পরিষদের সদস্য পদ পরাশক্তিগুলোর জন্য নির্দিষ্ট করে ফেলা। বর্তমান বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠায় জাতিসংঘের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত। কেননা খোদ মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের বর্তমান কাঠামো মানতে প্রস্তুত নয় এবং সে বিশ্বে তার কর্তৃত্ব ভারসাম্য হিসেবে কোনো রাষ্ট্রের উত্থান ঘটতে দিতে চায় না। এরূপ পরিস্থিতিতে তৃতীয় বিশ্বের দেশগুলো আরো ঐক্যবদ্ধ হওয়া ছাড়া জাতিসংঘকে কার্যকর করার আসলে কোনো বিকল্প নেই। তো এই ছিল আজকে আমার ক্লাসের আলোচনা। জাতিসংঘের সাফল্য এবং ব্যর্থতা আমরা আজকে জানলাম। আমি আমার শিক্ষার্থীদের অনুরোধ করব, ষষ্ঠ অধ্যায়ের যে অংশে জাতিসংঘের সফলতা এবং ব্যর্থতা আলোচনা হয়েছে সেটি তোমরা একটু বাসায় পড়াশোনা করো, দেখবে তোমাদের কাছে খুবই সহজ লাগছে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে এই ভিডিওটি যেখানে আপলোড করা হচ্ছে আমার ক্লাসটি, সেখানে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ষষ্ঠ অধ্যায়ের এই আলোচনাটি ছিল আমাদের সিলেবাসের শেষ বিষয়। সে বিষয়টি আমি আজকে আলোচনা করলাম। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই যেখানে এই
ভিডিওটি আপলোড করা আছে, সেখানে আমাকে তোমরা প্রশ্ন করতে পারবে। তোমাদের প্রশ্নগুলো নিয়ে আমরা না হয় নতুন আরেকটি ক্লাস নিতে পারবো। তো সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবার শুভকামনা জানাচ্ছি। এবং সেই সাথে অনুরোধ করব, তোমরা অবশ্যই এই করোনা প্যান্ডেমিক সময়ে আমরা স্কুলে কলেজে যেতে পারছি না, স্কুল কলেজ বন্ধ রয়েছে, তোমরা অবশ্যই ঘরের বাইরে ঘোরাফেরা করবে না, প্রয়োজন ছাড়া বাইরে বেরোবে না। এবং যদি বাইরে একান্ত প্রয়োজনে বেরোতেই হয়, অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে একটু পরপর হাত ধুয়ে নেবে। এবং সেই সাথে তুমি নিরাপদ দূরত্ব বজায় রাখবে। তো আমার সঙ্গে বিগত ক্লাসগুলো সহ এই ক্লাসে থাকার জন্য আমার শিক্ষার্থী সহ সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের ক্লাসের মাধ্যমে আসলে আমি আহ ব্রজলাল কলেজের দ্বিতীয় বর্ষের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের যে শিক্ষার্থীদের, তাদের ইতিহাস বিষয়ের দ্বিতীয় পত্রের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরবর্তীতে নিশ্চয়ই আবার কোনো একটি বিষয় নিয়ে আমাদের যদি সুযোগ থাকে অবশ্যই কথা হবে। সে পর্যন্ত সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।